অন্যদিকে উন্নয়নের খাতে বছরে ৩০ লক্ষ টাকা পাবে প্রতি কাউন্সিলর, জানালেন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি। শুনে নেব তার কি প্রতিক্রিয়া। গুরুদাসবাবু, 29তম বোর্ড মিটিং হলো চলতি পৌর বোর্ডে, কি আপনি আলোচনা হলো? দেখুন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রভবনে যে আমাদের সরকারি মিটিং ছিল এবং পুজো উদ্যোক্তাদের, তো সেখানে একটা ভালো জিনিস অ্যানাউন্সমেন্ট করেছেন। তো যখন থেকে বিভিন্ন পুজো প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল, তখন থেকে 25,000 টাকা করে অনুদান দেওয়া হতো। আস্তে আস্তে সেটা বাড়িয়ে কালকে 85,000 টাকা অনুদান দেওয়া হলো। তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, কারণ পুজো কমিটিগুলো ধীরে ধীরে পুজো বন্ধের কথা ভাবছিল, এমনও সময় চলে এসেছিল। আমি বলবো না যে সব পুজো, সবারও কেউ 1.5 কোটি 2 কোটি টাকারও পুজো করে, কেউ 50,000-এরও করে, এমনও পুজো আছে যারা 30,000-এ করতো। তাদের কিন্তু 30,000 টাকাটায় পাওয়া একটা সময় দুর্বিষহ ছিল, মানে পুজো প্রায় বন্ধের। তো তিনি এই যে 85,000 করে দিচ্ছেন, আশা করি সব পুজো মোটামুটিভাবে পেরিয়ে যাবেন এবং পুজোর সবাই মিলে যারা করেন পাড়ার, তারা খুব আনন্দিত এই টাকা পেয়ে। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর এবারে আজকের যে বোর্ড মিটিং, এই বোর্ড মিটিংয়ে মেয়র সাহেব যেমন এমপিরা 5 কোটি টাকা করে পায় বছরে, এমএলএরা পায় 70 লাখ টাকা করে, তো আমাদের 30 লাখ টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হবে, একদম স্ল্যাব বেঁধে দিলেন। এবং এতে আমাদের প্রতিটা কাউন্সিলর সমান ভাগে ভাগ পাবেন, এবং যেগুলো ধরুন আরএসপি বা অন্য কোনো ফান্ডের মাধ্যমে আসবে, সেগুলো বড় চেয়ারম্যানদের মাধ্যমে তাদের কাছে সেই পৌঁছে যাবে। তাতে নালির হোক বা রাস্তার হোক, আরএসপি যেসব আরও প্রকল্পের মাধ্যমে টাকা আসবে। তো আজকে এই আমাদের এই মেয়র সাহেব একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। হ্যাঁ, প্রায়োরিটি বেসিসে 1 বছরের মধ্যে 30 লাখ পাবে। কেউ প্রথমবারে 10 লাখ নিল, পরের বার 10 লাখ নিল, পরের বার আবার 10 লাখ নিল, কেউ 5 লাখও নিতে পারে। কিন্তু 1 বছরের মধ্যে ওই টাকাটা কিন্তু যদি সমাপ্ত করতে কোনো কাউন্সিলর না পারে, তাহলে কিন্তু সেই টাকাটা আবার ফান্ডে ফিরে যাবে। তো এটা একটা সাধুবাদ জানায় আমাদের মেয়র সাহেবকে, মানে একটা বিরাট পদক্ষেপ এবং ভালো পদক্ষেপ, তাতে সব এলাকায় সমানভাবে কাজ হবে। এর আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসছিল বরাবর যে কোনো কাউন্সিলর আপনার কাছে সাইন করিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের কাজগুলো হয়ে যাচ্ছে। অথচ আমরা এর আগের বার বলেছিলাম দূর দূরান্ত থেকে, যেমন জামুড়িয়া থেকে একটা কাউন্সিলর এলে তার খরচা আছে, সে হয়তো সঠিক সময়ে সেগুলো দিতে পারে না। তাই মেয়র সাহেব এই কথা ভেবে এই যে অনুদান যে ওয়ার্ডের প্রতি যে উনি দেখালেন, আমরা খুব ধন্যবাদ জানালাম এবং আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আসানসোল শহরে আরও ডেভেলপমেন্ট হবে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে কুলটি, আপনার জামুড়িয়া, রানীগঞ্জ সব জায়গায় সমানভাবে ডেভেলপমেন্ট হবে। গুরুদাসবাবু, আপনি আসানসোল পৌর নিগমের কোর কমিটির সদস্য এবং আসানসোল শহরটা আপনার হাতের তালুর মধ্যে। আপনি আসানসোল পৌর নিগমের গুরুত্বপূর্ণ মেয়র পরিষদ সদস্য। রাস্তাঘাটগুলোর অবস্থা খুব ভালো নয়, জরাজীর্ণ অধিকাংশ রাস্তাঘাট। সামনে পুজো, কি আশা করছে মানুষজনকে, কি বলবে? পুজোর আগে রাস্তাঘাটগুলো সংস্কার হবে গেলে তো কিছু তো ক্ষয়ক্ষতি হবে, যেমন আন্ডারগ্রাউন্ড কেবিল। আজকে আমরা এর প্রয়োজনীয়তা বুঝেই রাজ্য সরকার আন্ডারগ্রাউন্ড কেবিলে যদি আমরা এই লাইটের ব্যবস্থা করতে পারি, তাহলে ওয়াল টু নালা বা ওয়াল টু ওয়াল যদি রাস্তাটা করি, তো এতে অনেক কিন্তু প্যাসেজ বাড়বে। যে পোলের জায়গা অনেক দেখবেন এগিয়ে পেছিয়ে পোল ছিল, সেগুলো যদি আমরা তুলে দিতে পারি রাস্তায়, তাহলে অনেকটা জায়গা বেরোবে এবং আজকের যে কষ্ট, কিন্তু আগামী দিন সেটা সুফল পাবো। আগামী 10, 12, 15 বছর আমরা এর সুফল পাবো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সত্যি করে বর্ষাকালে আমরা দেখছি যেমন এসবি গড়াই রোড, যেসব মেন রাস্তাগুলো আছে, হটন রোড, ধাদগা রোড, ডিপুপাড়া, সিলভিয়ার ফ্যাক্টরি রোড, এগুলো সব যেমন একদম ক্ষতিচ্ছন্ন অবস্থায় আছে। পুজোর আগে কিছু আমরা মোরাম বা ঘ্যাসের ব্যবস্থা করব, কিন্তু সেটাও সাফিসিয়েন্ট নয়। এই যেমন মহরমের সময় আমরা আমাদের বড় চেয়ারম্যানের মাধ্যমে কিছুটা দেওয়া আমরা করেছিলাম, গাছ কাটাও হয়েছিল। ওরা যা অভিযোগ ছিল ওদের যে এইটাতে তাজিয়া লেগে যেতে পারে, আমরা পার্সোনালি গাছগুলোকেও কাটিয়েছিলাম। তো দেখুন, মানুষের একটু অসুবিধা হয়তো এই বছরটা হচ্ছে বা এই বর্ষাটা হচ্ছে। আগামী বর্ষার আগে একদম সব রাস্তা কমপ্লিট হয়ে যাবে এবং চোখের রাস্তা আসানসোল মিউনিসিপাল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন
যে কারোর পেটে লাথি মেরে নয়, কিন্তু শহরকে সুন্দর করতে হবে। তার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন পৌরসভা, পৌর নিগম, স্ট্যাটুটরি বডি কাজ করছে। আমাদের আসানসোল রাহালেন থেকে গির্জামোড় মুখ্য বাজারে ফুটপাতটা এমন ভাবে হয়ে আছে, সামনে পুজো, মানুষ চলাচল করতে পারছে না, তার মধ্যে বেআইনি পার্কিং রয়েছে। কি সিদ্ধান্ত নেবে? দেখুন, কর্পোরেশন অলরেডি আমাদেরকে একটা অ্যাপস দিয়েছে, এর মাধ্যমে কতজন দোকানদার এখানে বসে আছে তাদেরকে কিভাবে আমরা পুনর্বাসন করতে পারবো। দেখুন, আসানসোল শহরটা মূলত দুটো রাস্তার উপর টিকে আছে। যদি সেরকম দেখেন, এক হচ্ছে এসবি গড়াই রোড আর জিটি রোড, হটন রোড বা ডিপুপাড়ার রোড বা রেলপাড়া অঞ্চলের যেসব কেএসটিপি রোড, এগুলো আমি ধর্তব্যের মধ্যে আছি না। মেন যে মূল বাজার, সেই বাজারটার উপরে কিন্তু যত লোড আমাদের, এই যে রাস্তাটা আপনি কথা বলছেন এবং হটন রোড, বস্তিন বাজার, এগুলো কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে সব কতজন আছে আমরা দেখছি। আমরা সেই রকম পরিকল্পনার মতো তাদেরকে যাতে দিতে পারি পুনর্বাসন, যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা, যে তাদের পুনর্বাসন দিয়ে শহরকে জঞ্জাল মুক্ত করুন। তো আমরাও সেই হিসাবে অ্যাপস দিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য আমরা রেডি হয়ে আছি। উনি কি করেন যে কত বাই কত জায়গা দেওয়া যাবে, সেই সিদ্ধান্তের উপর আমরাও যারা মেম্বার আছে তারাও বসবো এবং তাদেরকে যাতে দেওয়া যায় দোকানগুলো, সেই ব্যবস্থা করব। ডেঙ্গু এমন একটা রোগ যে পৌর নিগমের একার দ্বারা সম্ভব না, যদি মানুষ সচেতন না কাছে আবেদনটা কি করবেন বা পৌর নিগম কি কাজ করছে ডেঙ্গু প্রতিরোধ? দেখুন, পৌর নিগম প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিনিয়ত মানুষকে লিফলেটের মাধ্যমে, প্লাস আমাদের যারা কর্পোরেশনের কর্মী আছে, ডেঙ্গুর যে কর্মী আমরা নিয়োগ করেছি, তারা প্রতিটি দিন যে বাড়িতে বাড়িতে তাদেরকে অ্যাওয়ারনেস করছে যে জল কীভাবে রাখবেন, কীভাবে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষকেও আমরা বলবো যে আপনারাও এগিয়ে আসুন, কারণ একা কর্পোরেশনের দ্বারা সম্ভব নয় শহরকে পরিষ্কার রাখা। আপনারা যদি আপনাদের ছেলে পিলে সংসারের দায়িত্ব যেমনভাবে আপনারা নেন, ঠিক শহরটার দায়িত্ব লালন পালন করার দায়িত্ব আপনাদের। তো সেই রকমভাবে যদি নেন তো ডেঙ্গু প্রতিহত অবশ্যই হবে। আপনাদের সহযোগিতা যায়। আমরা যেমন ছেলে পিলেকে লালন পালন করি, ঠিক ডেঙ্গু যাতে না হয় বা অপরের যাতে ক্ষতি না হয়, সেইভাবে লালন পালন করার অনুরোধ জানাচ্ছি। লাস্ট আপনার কাছে একটা প্রশ্ন। আপনার আসানসোল পৌর নিগম এলাকায় আপনার অপোজিশন পার্টির দুজন বিধায়ক রয়েছেন, কিন্তু রাজনীতির জায়গা। উন্নয়ন যখন হবে তখন সবাই মিলে করাটাই হচ্ছে আসল কাজ, এবং মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন সবাই মিলে। যদি তারা গঠনমূলক, শুধু বিরোধিতা না করে, গঠনমূলকভাবে আপনাদের সাথে সহযোগিতা করে এই আসানসোল সরকারের সুন্দর করার চেষ্টা করে, আপনারা ওয়েলকাম জানাবেন। দেখুন, আমাদের কাজ তো এই নয় যে কাউকে বাধা দেয়া। আমাদের কাজ হচ্ছে শহরের উন্নয়ন। তাতে যেমন আমাদের ইলেকশন পেরিয়ে যাওয়ার পর দিন থেকে আমরা কিন্তু কাউকে বলিনি যে আমার ওয়ার্ড থেকে হেরে গেছি বা হয়েছে। তারা যে পরিষেবা আগে পাচ্ছিল, আজকের দিনেও সেই পরিষেবা পাচ্ছে। কাজেই যদি ওনারা মনে করেন যে আমাদের কর্পোরেশনের আগেও অনেকবার এসছেন ওনারা, যদি আমাদের কর্পোরেশনের তরফ থেকে আসেন, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে তাদের যে কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চাই, আমরা নিশ্চয়ই করব। ধন্যবাদ। जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो, तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्द ही आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें। আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস। মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা। মন্ডল মোটরস provides wide range of Hero motorcycle and scooty, spare parts, after-sale service and customer care service.
জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজই চলে আসুন মন্ডল মোটরস। মন্ডল মোটরস, প্রদীপ হিরো, মেজিয়া রোড, নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল। ফোন নাম্বার 9832182873 and 94341728873.